আবারও সেই বাঁকুড়া, এবার বিজেপি শিবির থেকে চাঞ্চল্যকর অভিযোগ জেলার এক বিজেপি নেত্রীকে বিজেপির জেলা সম্পাদক ধর্ষণ করে, তারপর হুমকি। এর জেরে আত্মঘাতী হন ওই নেত্রী। এ নিয়েও বাঁকুড়া বিজেপিতে দুই রকম সুর। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি নেত্রীকে প্রথমে ধর্ষণ, তারপর হুমকি, এর জেরে আত্মঘাতী। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার বিষ্ণুপুরে। রবিবার কয়েকজন বিজেপি নেতা শোক সভা করেন। তাদের অভিযোগের আঙুল বিজেপিরই জেলা সম্পাদক তরুণ সামন্তের দিকে। বিষ্ণুপুর জেলা অফিসে দাঁড়িয়েই এ নিয়ে তারা সুর চড়ান। অপরাধীর ডেফিনেশন অপরাধী হয়, অপরাধীর কোনো সম্পর্ক হয় না। এর আগেও এরকম অভিযোগ উনার উপর একাধিকবার এসছেন, তারপরেও উনি কি করে জেলা কমিটির মধ্যে এলো, অন্তর্গত হলো, সেটাই আমাদের কাছে প্রশ্ন। এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়েও বিজেপির অন্দরে দুই রকম সুর। যারা এটা কত তারিখে মারা গেছে, 23 তারিখে, তারপরে যারা এই ধরনের করছে তাদের মানসিক, আমরা বলবো যে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তারা বিভিন্নভাবে নিজেদের স্বার্থকে সিদ্ধি করার জন্য এই ধরনের কুকর্ম করে বেড়াচ্ছে। উনি উনার রুচির পরিচয় দিয়েছেন। দেখুন, আমার কাছে আগে দল, তারপরে ব্যক্তি। আমরা জেলা সভাপতি জানাবো আগামী দিন যে সেই কর্মীকে যেন দল থেকে বহিষ্কার করা হয়, এবং আইনের পথে চলবে, এটা আমি বিশ্বাস করি। গত বছর অক্টোবরে সোনামুখী থানায় তরুণ সামন্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বিজেপি নেত্রী। তরুণ সামন্ত পাত্রসায়রের বড় ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্যতম সম্পাদক। অভিযোগ, বিষ্ণুপুরের বিজেপি নেত্রীকে দলে বড় পদ পাইয়ে দেওয়ার টোপ দেন তরুণ, তারপর মিটিংয়ের নাম করে বাড়িতে ডেকে ধর্ষণ। ধর্ষণের মামলায় আগাম জামিন পান অভিযুক্ত বিজেপি নেতা। অভিযোগ, তারপর থেকে বারবার তিনি অভিযোগকারী নেত্রীকে হুমকি দেন। পরিবারের দাবি, এই মানসিক চাপেই গত 23শে জানুয়ারি আত্মহত্যা করেন বিজেপি নেত্রী। বিষ্ণুপুরের বিজেপি নেতা তরুণ সামন্তের বিরুদ্ধে সোনামুখী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করে মৃতের পরিবার। সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। সোনামুখীতে বিজেপি নেত্রীকে ধর্ষণ এবং মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে। এখনো অভিযুক্ত অধরা। এদিকে মৃত বিজেপি নেত্রীর শোক পালন নিয়ে বিষ্ণুপুরে শুরু হয় লোকসভার আগেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। সাংসদ ও জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান। অনুশাসন ভাঙায় শোকজ বিজেপি সম্পাদকের। লোকসভার আগে বিষ্ণুপুর বিজেপিতে কোন্দল। জেলার উনি কার্যালয়ে বসে যে উনি করেছেন তার জন্য উনাকে শোকজ করা হয়েছে যে আপনি 7 দিনের মধ্যে ব্যবস্থা, আপনি চিঠি দিয়ে জানান কেন আপনি বিজেপির একজন দায়িত্ববান ব্যক্তি হয়েও কেন বিজেপির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য বসে করছেন, তার আপনি 7 দিনের মধ্যে কারণ দর্শান, নাহলে দল কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে না, সেটা আমরা চিন্তা করা হয়েছে। সুশান্ত দাকে, গোপী দাকে শোকজ করা হয়েছে। বিজেপির কর্মীরা সেদিন অসন্তুষ্ট হয়েছে, তাই আমার কিছু বক্তব্য ছিল, সেটা আমি বলেছি। এটা আমাদের নিজস্ব দলের ব্যাপার, এটা আমরা দলের মধ্যে বুঝে নেবো। হ্যাঁ, শোকজ লেটার উনি দিতেই পারেন, উনি জেলা সভাপতি আমার। হ্যাঁ, আমি তার সদুত্তর দেবো ঠিক সময়। দ্বন্দ্ব বলে কিছু নয়, এটা আমাদের পারিবারিক ব্যাপার। হ্যাঁ, আমাদের পরিবার অনেক বড়, টুকাটুকি লেগেই থাকে, এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না আমি। চাষের জমি থেকে মাটি কেটে সাফ, সেই মাটি দিয়েই একের পর এক পুকুর জলাশয় ভরাট। চাঞ্চল্যকর অভিযোগ সন্দেশখালীর নেজাটে। অন্যদিকে নিউজ 18 বাংলার খবরের পরই তৎপরতা। খড়দা এবং খলিশাকোটায় পুকুর ভরাট রুখল পুরসভা। উত্তর 24 পরগনার সন্দেশখালীর নেজাট। এখানে বয়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঠবাড়ি এলাকায় রয়েছে বিঘের পর বিঘে কৃষি জমি। এই জমি থেকেই কাটা হচ্ছে মাটি। চাষের জমিতে নামানো হয়েছে আর্থ মুভার, কাটা হচ্ছে মাটি, সেই মাটি তোলা হচ্ছে ট্রাক্টরে। চাষের জমির মাটি দিয়ে চলছে একের পর এক পুকুর এবং জলাশয় ভরাট। অভিযোগের সঙ্গে জড়িত স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। তার মাটি লোকে কিনে লাগতে মাটি মানে বিক্রি হচ্ছে, মানে কিভাবে বিক্রি হয়? তো ওই এক গাড়ি 300 কাদের মানে মদত? চাষের জমির মাটি বিক্রি হচ্ছে বলে অভিযোগ। এর জেরে বাসন্তী হাইওয়েতে দুর্ভোগ। ট্রাক্টর থেকে মাটি রাস্তায় পড়ছে, বাড়ছে বিপদ।
আমরা কাজ করছি, আমাদের কাজে পয়সা দেয় লেবার, 400 টাকা রোজ দিয়ে কাজ করা হয়, ডেইলি আনা হয়। তোমাদের মনে কাজটা মানে কি? আমাদের কাজটা ওই মাটি পরিষ্কার করা, গাড়ি ঘোড়া রাস্তা পরিষ্কার করা। সরকারিভাবে কিছু এলাকায় যে পুকুর আছে, পুকুর সেগুলো সংস্কার করে তাতে সরকারি কাজের জন্য মাটি পড়ছে। জল মিশন প্রকল্পর কাজ হচ্ছে, তার জন্যই মাটি পড়ছে। আলাদা কোনো পুকুর ভরাট হচ্ছে না এখানে, অবৈধ মাটি এখানে কোনো পড়ছে না। উত্তর 24 পরগনার খড়দা পুরসভার 2 নম্বর ওয়ার্ড, এখানকার ডাঙ্গাডিংলায় চলছে পুকুর ভরাট। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। ডাঙ্গাডিংলায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর, তিনি পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন। আমি সঙ্গে সঙ্গে স্পটে আসি, ডাকে আমি জিজ্ঞাসা করি যে আপনারা আমাদের জানেন যে কোনো জলাজমি ভরাট করা যাবে না। আপনি উপযুক্ত কাগজ নিয়ে আপনি পৌরসভায় যাবেন এবং পৌরসভার কাছে আপনি সমস্ত কাগজ দিয়ে আপনি বলবেন যে অনুমতি চাইবেন। সবে ভরাট হওয়া শুরু হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করেছি। উত্তর দমদমের খলিশাকোটা, এখানেও দিনে দুপুরে পুকুর ভরাট চলছে। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে মুখ লুকোনো শুরু, তারপর পড়ি কি মরি দে ছুট। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। পুকুর চত্বরে টাঙানো হয়েছে নোটিশ। এই নোটিশ দিয়েছে উত্তর দমদম পুরসভা। তাতে পুকুর ভরাটের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা পুকুর ভরাট করছেন তাদের পুরসভায় দেখা করতেও বলা হয়েছে। নিউজ 18 বাংলা।